নরসিংদীর মাধবদী পৌরসভার গ্যারেজ থেকে গায়েব কোটি টাকার গাড়ি। অভিযোগ, পৌরসভার গাড়ি চালকদের একটি সিন্ডিকেট ৬টি গাড়ি বিক্রি করে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি নজরে আসার পর ৩টি গাড়ি উদ্ধার হলেও এখনও হদিস নেই ৩টি গাড়ির। নরসিংদীর মাধবদী পৌরসভার গ্যারেজ, ভেতরে অবহেলায় পড়ে আছে মূল্যবান যানবাহন। গ্যারেজের ৫টি গাড়ি পৌরসভার গাড়ি চালক মোস্তফা এবং কামাল সহ একটি চক্র বিক্রি করে দিয়েছে। সম্প্রতি এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আলোচনার জন্ম দিলে তদন্তে নামে পৌর প্রশাসন। তদন্তে দেখা যায় ৫টি নয়, মিলছে না ৬টি গাড়ি। পরে শিবপুরের ইটাখোলার একটি গ্যারেজ হতে উদ্ধার করা হয় ২টি ডাম্প ট্রাক ও একটি পে লোডার। যদিও গ্যারেজ কর্তৃপক্ষের দাবি গাড়িগুলো মেরামতের জন্য পাঠিয়েছিলেন সাবেক মেয়র। ওনারা আমার কাছে কাজ দিচ্ছে, মোস্তফা আমাকে নিয়ে গেছে মেয়র সাহেবের কাছে, মেয়র সাহেব আমাকে ওখানে ডাইরেক্ট মেয়র সাহেব আমার কাছে ডিল করছিল। আমার সাথে কন্ট্যাক্ট ছিল ৮ লক্ষ টাকা, এবং কন্ট্যাক্ট মেয়র সাহেব নিজে করছে। আমি দীর্ঘদিন এই গাড়ি নিয়ে এখানে আমি ভুক্তভোগী। কিন্তু ২টি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের হদিস মেলেনি এখনো। ৪-৫ বছর আগে অ্যাম্বুলেন্সটা এখানে একবার আসছিল কাজ করার লেগে, আমি দেখছি। তখন আসলে আমি গ্যারেজটা চালাই নাই, গ্যারেজটা চালাইছিল রাশেদ। যখন রাশেদে এই দেনদানা করে ভাইজাকে চলে গেছে, তখন আমার গ্যারেজটা ১ বছর বন্ধ ছিল এখানে। একইভাবে আরও গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। খারাপ মহল্লা, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তা খারাপ, কিন্তু এদিকে প্রশাসনের কোনো নজরই নাই। আমরা এত করে বলতাছি যে আমার পৌরসভা ঠিক করে দেবো, রাস্তাঘাট ঠিক করে দেবো, কোনো এদের কোনো মাথা ব্যথা নাই। তবে পৌরসভার কয়টি গাড়ি আছে সে তথ্যই নেই স্টোর কিপারের কাছে। আমি এমনিতে স্টেশনের মালামাল এগুলো সব সংরক্ষণ করি। গাড়ির রেজিস্টার কখনো দেওয়া হয় নাই বা এই সম্বন্ধে আমি জানি। এই ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এটা আসলে খুবই অ্যালার্মিং যে সরকারি সম্পত্তি এভাবে বেহাত হয়ে যাবে। যেহেতু ৫ আগস্টের আগে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি যেহেতু দায়িত্বে আছি, আমার কাছে বিষয়টা নজরে এসেছে। আমি বিধি মোতাবেক সর্বোচ্চ যেই কঠোর ব্যবস্থা নেওয়া সেটা অবশ্যই নিব। সরকারি সম্পত্তি দ্রুত উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। টিবিসি নিউজ ডেস্ক।